বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে অশান্ত হয়ে উঠেছে পরিবেশ, সহিংসতা ছড়িয়ে পড়ছে সর্বত্র। তবে অশান্ত বাংলাদেশ ছাড়ছেন বিদেশি শিক্ষার্থীরা, এমন হেডলাইন করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। তারা বলছে, অশান্ত বাংলাদেশ থেকে নিরাপদে দেশে ফিরেছেন আরও 778 জন ইন্ডিয়ান শিক্ষার্থী। এছাড়াও বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন অন্যান্য দেশের শিক্ষার্থীরাও। আমরা যদি আনন্দবাজার পত্রিকার যে হেডলাইনটি একটি পড়ে শোনাই আপনাদেরকে। কোটা সংস্করণ আন্দোলনের উত্তপ্ত বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন ভিনদেশের পড়ুয়ারা। শুক্রবার কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্ত মেকলিগঞ্জ গেট দিয়ে বাংলাদেশের রংপুর মেডিকেল কলেজের 33 জন পড়ুয়া ভারতে প্রবেশ করেন। সেদেশে খারাপ পরিস্থিতির জন্য ফুলবাড়িয়া সীমান্ত চেকপোস্ট দিয়ে ভারতে ফিরলেন আরও কয়েকজন পড়ুয়া। তাদের মধ্যে ভারতের বাসিন্দা যেমন আছেন, তেমন রয়েছেন নেপাল এবং ভুটানের বাসিন্দাও। এছাড়াও বেশ কয়েকজন পর্যটক বাংলাদেশ থেকে ফিরে এসেছেন। তারা বিস্তারিতভাবে কিছু বলতে রাজি না হলেও সংক্ষিপ্তভাবে সবাই বলছেন, পরিস্থিতি ভয়াবহ। দেশে ফেরা এক পড়ুয়ার কথা, এক প্রকার জীবন বাজি রেখে প্রধান সড়কগুলো পাশ কাটিয়ে গ্রামের রাস্তা ধরে কোনো প্রকারে সীমান্তে এসে পৌঁছেছি আমরা। এভাবেই কয়েকজন শিক্ষার্থী, যারা বাংলাদেশে ভিনদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন, তারা আনন্দবাজার পত্রিকাকে বলেছেন। তারা বলছেন, দেশের পরিস্থিতি ভয়াবহ, এজন্য তারা কোনোভাবে গ্রামের রাস্তা ধরে তারা ভারতে পাড়ি জমিয়েছেন। আপনারা জানেন, বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী পড়াশোনা করছেন। তবে আনন্দবাজার পত্রিকায় বলা হচ্ছে, ভারতের আরও প্রায় 4000 শিক্ষার্থী এখনও বাংলাদেশি রয়েছেন এবং তারাও ফিরে আসার জন্য অন্যান্য যে দূতাবাসগুলো রয়েছে, মানে ইন্ডিয়ান যে দূতাবাসগুলো রয়েছে, তারা সর্বাত্মক সহযোগিতা করছেন তাদেরকে নিজ দেশে ফেরত যাওয়ার জন্য। তবে শেষ খবর পর্যন্ত বিবিসির বাংলা থেকে 7 মিনিট আগে যে খবরটি দিয়েছে, তারা বলছে শনিবার সহিংসতায় মৃত্যু হয়েছে আরও অন্তত 5 জনের। ঢাকায় যাত্রাবাড়ি এলাকায় পুলিশের সাথে বিক্ষোভকারীর সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়েছে বলে জানা গেছে। নিহত 4 জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এছাড়াও ঢাকা সহ চট্টগ্রাম, সিলেট সহ আরও বিভিন্ন জায়গার পরিস্থিতিও বিবিসির বাংলার খবরে উঠে এসছে। আপনারা জানেন, কোটা সংস্কারের যে দাবি চলছে, এই কোটা সংস্কারের দাবির কারণে গত 3 দিন বাংলাদেশে সহিংসতা তৈরি হয়েছে, বেড়েই চলছে এবং এখন পর্যন্ত কতজন মানুষ মৃত্যুবরণ করেছেন সেটির সঠিক পরিসংখ্যান কোনো পেপারেই বা কোনো পত্রিকায় আসছে না। বিভিন্ন পেপারেও বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশ করছে। তবে আপনারা জানেন, বাংলাদেশে গত বৃহস্পতিবার থেকেই কোনো ইন্টারনেট নেই। সে কারণে বাংলাদেশের যে ইলেকট্রনিক মিডিয়াগুলো রয়েছে বা সংবাদ মাধ্যমগুলো রয়েছে, তার থেকে আমরা কোনো ধরনের খবর পাচ্ছি না। এছাড়াও বাংলাদেশে ফোনে কথা বললেও সেটি ঠিকমতো কথা বা শোনা যাচ্ছে না, নেটওয়ার্কিং খারাপ হওয়ার কারণে। তবে বিবিসি বাংলা সহ কয়েকটি সংবাদ মাধ্যম প্রতিনিয়ত সংবাদ প্রচার করছে। তাদের কাছ থেকে আমরা নানান ধরনের তথ্য আপনাদের মাধ্যমে তুলে ধরছি। সর্বশেষ খবর পেতে টুই নিউজের সঙ্গে থাকুন। এবং আপনাদেরকে বলে রাখতে চাই, এই সহিংসতার কারণে প্রবাসে যারা রয়েছেন, বিশেষ করে লন্ডন সহ অন্যান্য দেশগুলোতে, তারাও ছাত্রদের পক্ষ নিয়েছেন এবং বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটির সমাধান চান বিশ্বের সকল প্রবাসীরা। মোহাম্মদ আব্দুল হান্নান, টুই নিউজ, যুক্তরাজ্য।